সিঙ্গারা জিলিপি নিয়ে কেন্দ্রীয় সরকারের ফতোয়া মানবে না রাজ্য সরকার। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করবেন না, পরিষ্কার নিজের পোস্টে এই কথা জানিয়ে দিয়েছেন তিনি। রাজ্য সরকার এমন কোনো নির্দেশিকা দেয়নি, এমন কোনো বিজ্ঞপ্তি কার্যকর করা হবে না রাজ্যে। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে এখন থেকে নাকি সিঙ্গারা জিলিপি খাওয়া যাবে না। এটা পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি নয়, আমরা সব বিষয়ে হস্তক্ষেপ করি না, আমরা এই বিজ্ঞপ্তি কার্যকরও করব না। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, আমার মনে হয় সিঙ্গারা এবং জিলিপি অন্যান্য রাজ্যেও জনপ্রিয়, সেই সব রাজ্যের মানুষরাও এই খাবারগুলো ভালোবাসেন। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা সঠিক কাজ নয়। যদিও পরে কেন্দ্রীয় সরকারের তরফে ফ্যাক্ট চেক করে জানানো হয়, সিঙ্গারা জিলিপির মতো খাবার নিষিদ্ধ করার কোনো বিজ্ঞপ্তি কেন্দ্র জারিই করেনি। এই ধরনের খাবার বিক্রির ক্ষেত্রে সতর্কীকরণের লেভেল লাগানোর কথা বলে স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রের তরফে কিছু কিছু সতর্কীকরণ পোস্টার এবং ব্যানার লাগানোর কথা বলা হয়েছে, যাতে লুকোনো শর্করা বা ফ্যাট সম্পর্কে সাধারণ মানুষ সতর্ক হতে পারেন। ভারতের ঐতিহ্যমণ্ডিত খাদ্য সংস্কৃতিতে হস্তক্ষেপের কোনো ইচ্ছে নেই কেন্দ্রের। এই নিয়ে আমার কলিগ কৌশিক দাস একটি রিপোর্ট দিচ্ছেন, দেখুন সেই রিপোর্ট। সিঙ্গারা জিলিপি নিয়ে কেন্দ্রীয় সরকারের আপত্তি থাকলেও রাজ্যের কিন্তু কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছেন এবং অন্যতম মুখপাত্র তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ তিনিও জানিয়ে দিয়েছেন যে এ রাজ্যের মানুষ স্বচ্ছন্দে জিলিপি এবং সিঙ্গারা খেতে পারবেন। ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে সিগারেট বা অন্যান্য তামাকজাত দ্রব্যের গায়ে যেরকম বিধিবদ্ধ সতর্কীকরণ থাকে, ঠিক সেরকম সিঙ্গারা এবং জিলিপি বিক্রি করতে গেলে সংশ্লিষ্ট দোকানে বিধিবদ্ধ সতর্কীকরণ থাকতে হবে। এর মূল কারণ হিসেবে কেন্দ্রীয় সরকারের একজন চিকিৎসক গতকাল স্পষ্ট জানিয়েছেন, খাদ্যে লুকোনো শর্করার সম্পর্কে এবং ফ্যাট সম্পর্কে যারা নিচ্ছেন ক্রেতাকে বোঝানোর জন্যেই কিন্তু এই নির্দেশিকা জারি করার কথা বলা হচ্ছে। এমনটা কেন্দ্রীয় সরকারের কোনো মনোভাব নেই যে জিলিপি এবং সিঙ্গারা দেশের মানুষ বা কোনো রাজ্যের মানুষ খেতে পারবেন না। তারা খেতে পারবেন, কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া দরকার যে ওই খাদ্যের মধ্যে কি কি জিনিস রয়েছে যা শরীরের পক্ষে ক্ষতির কারণ হতে পারে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ভারত সরকারের এক চিকিৎসক জানিয়েছেন যে অল্প বয়সে হৃদরোগের যে প্রচলন শুরু হয়েছে, অল্প বয়সে হার্ট অ্যাটাকের যে সম্ভাবনা তৈরি হচ্ছে, তার মূল কারণ হচ্ছে রক্তের শর্করা বেড়ে যাওয়া এবং ফ্যাট বা চর্বি। সেই ফ্যাট এবং শর্করা অর্থাৎ চর্বি এবং গ্লুকোজ এগুলো সংশ্লিষ্ট দুটি খাবার অর্থাৎ সিঙ্গারা এবং জিলিপির মধ্যে অত্যাধিক পরিমাণে থাকে বলে বিধিবদ্ধ সতর্কীকরণের ব্যবস্থা করা হচ্ছে। কখনোই বলা হচ্ছে না যে জিলিপি এবং সিঙ্গারা কেউ খাবেন না। সেই চিকিৎসক জানিয়েছেন ভারত সরকারের একটি মুখপত্রে যে গোলাপ জামুনের মধ্যে 4 চামচ চিনি থাকে, যা শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। এই জানিয়ে দেওয়ার জন্যেই বা কীভাবে খাবারটি তৈরি হচ্ছে, কি কি উপাদান দিয়ে তৈরি হচ্ছে, সেগুলো কতটা শরীরের পক্ষে উপকার বা অপকার করবে, এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু বিধিবদ্ধ সতর্কীকরণের কথা বলা হয়েছে। যদিও এটা নিয়ে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে বিজেপি সরকার এর আগেও কে কি খাবে বা কার ফ্রিজে কি থাকবে তা নিয়ে তৎপর হয়েছিল। এই রাজ্যে কিন্তু এরকম কোনো বিধি নিষেধ কেউ মানবে না এবং স্পষ্টই কুণাল ঘোষ তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি জানিয়ে দিয়েছেন মানুষ তার স্বাধীনতা অনুযায়ী খাবেন, তিনি ইচ্ছে করলে জিলিপিও খাবেন, সিঙ্গারাও খাবেন, এখানে কেউ কোনো বিধি নিষেধ আরোপ করতে পারবে না। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিষয়টির হয়তো ভুল ব্যাখ্যা করা হচ্ছে কোনো কোনো রাজ্যে, তারা কিন্তু নিষিদ্ধ করছেন না জিলিপি বা সিঙ্গারাকে। তাদের স্পষ্ট বক্তব্য, জিলিপি এবং সিঙ্গারার মধ্যে যে শর্করা এবং ফ্যাট থাকে সেটা মানব দেহে কতটা ক্ষতি হতে পারে সেই বিষয়টিকে উল্লেখ করে বিধিবদ্ধ সতর্কীকরণ করার জন্যেই নির্দেশিকা দেওয়া হয়েছে ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক থেকে। প্রসঙ্গত, সিগারেট সহ অন্যান্য নেশার জিনিসের মতোই নাকি ক্ষতিকর উপাদান রয়েছে সিঙ্গারা আর জিলিপিতে। কি কি ক্ষতিকর জিনিস রয়েছে সেই সংক্রান্ত সচেতনতার পোস্টার লাগাতে হবে ক্যাম্পাসের ক্যান্টিনগুলোতে, যাতে করে সিঙ্গারা জিলিপি কিনে খাওয়ার আগে ক্রেতারা জানতে পারেন তারা কতটা কার্বোহাইড্রেট ইনটেক করছেন। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হঠাৎ করে এই নির্দেশিকা কেন পাঠানো হলো? সূত্রের খবর, ভারতীয়দের মধ্যে ওবেসিটি বা স্থূলতার সমস্যা বেড়ে চলেছে।
প্রতি 5 জনের মধ্যে একজন এই সমস্যার শিকার। স্বাস্থ্য মন্ত্রক বলছে যে 2050 সালের মধ্যে প্রায় 45 কোটি মানুষ ওবেসিটির শিকার হবেন। আর এই নির্দেশিকা এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে শুধু সিঙ্গারা জিলিপি নয়, এই নিষেধাজ্ঞায় লাড্ডু, বড়া পাওয়ের মতন আইটেমগুলোও রয়েছে। জানা গিয়েছে এমন পরিস্থিতিতে আমেরিকার পর ভারত দ্বিতীয় দেশ হবে যেখানে স্থূলতা বা ওবেসিটি বেড়েই চলেছে। বর্তমান পরিস্থিতির কথা বলতে গেলে ভারতে প্রতি 5 জনের মধ্যে একজন অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন। এমন পরিস্থিতিতে জাঙ্ক ফুড সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই পদক্ষেপ, যা প্রাথমিকভাবে সরকারি প্রতিষ্ঠানগুলিতে বাস্তবায়িত হয়েছে। খাদ্যদ্রব্যের উপরে তেল এবং চিনির এই বোর্ডগুলো মানুষকে সতর্ক করবে যে খাবার খাওয়া কতটা অস্বাস্থ্যকর। ওবেসিটি থেকে যে রোগগুলো বাসা বাঁধতে পারে তার মধ্যে রয়েছে ডায়াবেটিস, রয়েছে উচ্চ রক্তচাপ, হার্টের রোগ। এই বিষয়ে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর কে তলওয়ার কি বলছেন শোনাবো। ये जो एडवाइजरी है मिनिस्ट्री ऑफ हेल्थ से जो आई है कि समोसेज हैं, जलेबीज हैं और फ्राइड चीज़ें भी जो हैं, तो ये इंसान को, हमें सबको अवॉइड करनी चाहिए, बिकॉज इनसे हार्ट अटैक वगैरह का चांसेस बढ़ जाता है। देखिए, जो फ्राइड चीज़ें हैं, फ्राइड हम करते हैं ये वनस्पति ऑयल वगैरह से या कुछ और ऐसे ऑयल हैं जिसमें ट्रांस फैटी एसिड बहुत होता है, विच इज़ नॉट गुड फॉर द हार्ट। एंड ये एथेरोस्क्लेरोसिस जो कहते हैं ना, फैट डिपॉजिट हो जाती है बॉडी में, हार्ट आर्टरीज में, तो इसलिए उसका हार्ट अटैक का प्रोननेस होता है। तो ये हुआ जलेबी है, इज लॉट ऑफ शुगर। सो ये जो एलिमेंट हैं डाइट के, दे आर नॉट हेल्दी और हमें इनसे बचना चाहिए। आपने आपको, मैं ये नहीं कहता कि फॉर ए चेंज कभी थोड़ा बहुत लेना, उसमें कोई बात नहीं है, बट इट शुड नॉट बिकम ए रूटीन, बिकॉज आई एम नोन इन कई कल्चर में ऐसे है कि लोग शुरू ब्रेकफास्ट ही जलेबी से करते हैं, शाम को भी जलेबी चलती है। तो ये कहने का मतलब ये है कि जो ये आइटम है, दे आर ये हेल्दी नहीं है बॉडी के लिए, तो इनको हमें अवॉइड करना चाहिए। कभी इन स्मॉल अमाउंट, कभी ओकेजनली ऑन फेस्टिवल थोड़ा लेते हैं लोग, ठीक है। पुराने जमाने में ही होता था कि जब हम लोग छोटे तो देखते थे, जो ये चीज़ें मिठाई वगैरह चीज़ें आती थी घर में, तभी आती थी। कोई जैसे दिवाली आ गई या कोई दशहरा आ गया, तो ये नहीं था कि हर टाइम ही अवेलेबल है। तो ये हमें, तब ये बड़ा अच्छा एक डिक्टम है, मॉडरेशन इन हैबिट, मॉडरेशन इन ईटिंग। तो हर एक चीज बैलेंस एंड मॉडरेशन में रखेंगे तो ठीक है। एक्सेस जो है इन चीज़ों का, वो बॉडी के लिए हेल्दी नहीं है। इससे डायबिटीज़ की प्रोननेस हो सकती है, हार्ट अटैक की प्रोननेस हो सकती है, ब्लड प्रेशर बढ़ सकता है, फैटी लिवर हो सकता है। सो ऑल जो ये हम क्रॉनिक डिजीजेज कहते हैं, ये अनबैलेंस और अनहेल्दी डाइट जो है वो इस तरह की बीमारियों को इंसान को प्रोन करता है। तो इसलिए हमें इन चीज़ों से अपने आप को बचा के रखना चाहिए, अवॉइड करना चाहिए। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।